দাঁড়িয়েছে। দীপুচন্দ্র দাস আজকে শ্রমজীবী মানুষ বলেই আজকে ধর্ম অবমাননা, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বলতে চাই, অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা অবিলম্বে ইতিমধ্যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা এখনো নিশ্চিত না যে তাদের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে কিনা। আমরা পরিষ্কার করে দাবি জানাচ্ছি, যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, ওই হত্যাকারীদের নামে হত্যা মামলা দায়ের করে তাদের নামে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর হচ্ছে দীপুচন্দ্র দাসের পরিবারে যে এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে বন্ধুরা, এই কথাটি আমরা আমাদের এই সমাবেশ থেকে পরিষ্কার ভাবে উচ্চারণ করতে চাই। আর কোন দীপুচন্দ্র দাসকে যেন এইভাবে জীবন দিতে না হয়, এই ব্যাপারে সরকার সতর্ক থাকবেন এবং এই মত যেন বাংলাদেশে আর কোন মানুষের জীবন ছিনিয়ে নিতে না পারে, আর কোন পত্রিকা অফিসে এরকম ভাঙচুর লুটপাট যেন না হয়, এই বিষয়ে সরকার সতর্ক অবস্থায় নেবেন। এই আহ্বান জানিয়ে সরকারের প্রতি আমার বক্তব্য আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।